গাইস, গুড ইভিনিং। আজকে ডিনারে আমাদের হচ্ছে রাজমা কারি হবে রান্না। এটা দেখো রাজমা, এটা কাশ্মীরি রাজমা। আমার হাজবেন্ড গুড়েস থেকে নিয়ে এসছে, একদম দেশি রাজমা। আমি এটা একটু নুন দিয়ে দুটো সিটি মেরেছি, দেখো সফট হয়ে গেছে। আর সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, লঙ্কা আর টমেটো। আমি পুরো রান্নাটা তেল ছাড়া করব। এটা আমাদের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড হেলদি। এখন দেখো আমি কি করে এটা রান্না করছি। দেখো কড়াইতে আমি একটু তেল ইউজ করিনি, আমি কড়াইতে সামান্য জিরে দিয়েছি। আমি হাফ চামচের মতো জিরে দিয়েছি। জিরেটা হালকা ভাজা ভাজা হচ্ছে, দেখো দেখো জিরেটা ভাজা হয়ে গেছে, হালকা হালকা লাল হয়েছে, ভাজাটা স্মেল বেরিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো, আঁচটা কিন্তু অলওয়েজ কম রাখতে হবে। আমি বারবার বলি অয়েল ফ্রি কুকিংয়ের জন্য। এখন আমি এতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ, লঙ্কা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, কম বেশি করতে পারো। আমার ছেলেরা ঝাল খায় তাই একটু ইউজ করে বেশি। আর আমি এখানে লঙ্কার গুঁড়ো একটু ইউজ করবো না, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আর দিয়েছে টমাটোটাও দিয়েছি। সব আমি একবারে দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা নেড়ে নেব। আর আঁচটা একদম কমে এতে আমি সামান্য নুন, সামান্য হলুদ দিলাম, দেখো হাফ চামচের মতো সামান্য ইউজ করছি। জিরে পাউডারও আমি হাফ চামচের মতো ইউজ করছি। দেখো আমি নাড়ছি। এখন অয়েল ফ্রি কুকিংয়ে যখন তুমি কষাবে তখন তোমাকে সামান্য পরিমাণে জল দিতেই হবে, নাহলে কিন্তু পুরো লেগে যাবে, পুরো নষ্ট হয়ে যাবে খাবার। এবার আমি এটা ঢেকে দেবো, এটা কিছুটা কুক হবে। ততক্ষণে আমি একটা বাটিতে সামান্য ডিম আর সঙ্গে একটু ফেটিয়ে রাখি। 3 থেকে 4 মিনিট পর এটা আমি ওপেন করছি। একদম জলটা টেনে গেছে আর এটা অনেকটা সফট হয়ে গেছে। আমার আঁচটা কিন্তু মিডিয়াম স্লোতে থাকে। তারপর আমি এতে এই ডিমটা দিয়ে দেবো। ডিমটা আমি দিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দেবো। দেখো তেল ছাড়াও এটা কি সুন্দর একটা লুক আসছে। আমার হাজবেন্ড সবসময় অয়েল খাবার খায়, আমি চেষ্টা করি এখানে আসলে অয়েল খাবার খাবো। সামান্য এখন আমি এই ডিমটা ইউজ করেছি, এভারেস্টের এই ডিমটা আমি একটু অল্প পরিমাণে দিয়ে দিই, কারণ যেহেতু তেল দিয়ে ডিম দিয়েছি একটা ব্যাড স্মেল আসতে পারে। হ্যাঁ, এই জন্য আমি সামান্য ডিম দিয়ে দিলাম। ততক্ষণে আমার এটাও হয়ে গেছে। এখন আমি রাজমাটা এর মধ্যে অ্যাড করব। রাজমাটা আমি এর মধ্যে অ্যাড করব। ভালো করে নেড়ে নেব। একটু হলুদ আমার কাছে কম লাগছে, তাই এতে আমি সামান্য হলুদ অ্যাড করব। দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে, হিঙের স্মেলটা খুব সুন্দর লাগছে। দেখো এটা আমি সামান্য জল ইউজ করেছি। এখন আমি এটা ঢেকে দেব, 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখো গাইস, 10 মিনিট পর এটা আমি ওপেন করছি। এটা এরকম হয়েছে দেখতে। এখন রান্না আমার কমপ্লিট হয়নি।
এখানে আমি এখন সামান্য কেশরি মেথি দিয়ে দেবো। এটা আরও আমি 10 মিনিটের মতো কুক করে নেব মিডিয়াম ফ্লেমে। দেখো 10 মিনিট পর আমি এই সামান্য ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। জিরে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর ওয়েট লসের জন্য একটা ম্যাজিক্যাল স্পাইসেস বলতে পারো। এটা আমাদের ডাইজেস্ট সিস্টেমকে খুব তাড়াতাড়ি হেল্প করে এবং আমাদের খাবার তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। ইভেন আমাদের যদি পেট ব্যথা করে, আমরা যদি কাঁচা জিরা কিছুটা চিবিয়ে খেয়ে জল খেয়ে নিই, আমাদের তৎক্ষণাৎ খাবার হজম হয়ে যায় এবং পেটের পেন ঠিক হয়ে যায়। আর দিচ্ছি দেখো সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যারা ঘি খাও বা ঘি বা বাটার, এর মধ্যে তোমরা লাস্টে নামানোর আগে 1 চামচ ইউজ করতে পারো। ওটা আমি দেবো না, যেহেতু আমি সম্পূর্ণ খাবারটা অয়েল দিয়ে বানাবো। এর মধ্যে ঘি বাটার আমি কিচ্ছু ইউজ করবো না। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি এটা কত ডিলিশিয়াস হয়েছে। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। দেখো নামানোর পরে এরকম দেখতে হয়েছে। শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতে জাস্ট অসম হয়েছে। তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। পুরোপুরি অয়েল ফ্রি এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। খেয়ে দেখবে এটা জাস্ট অসম হয়েছে, খেতে খুব ভালো হয়। যারা যারা আমার চ্যানেলটা দেখছো, কে কোথা থেকে দেখছো, জাস্ট কমেন্টে জানাবে। তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু। ওকে, বাই, গুড নাইট।